যে সমস্ত নারীরা ফরজ গোসলে দেরি করবে তাদের তিনটি বিপদ হবে। এই তিনটি বিপদ থেকে তারা কখনোই বাঁচতে পারবে না। এই তিনটি বিপদ হবেই হবে। এজন্য মা বোনদেরকে বলবো, যখনই গোসল ফরজ হয়ে যাবে অলসতা করবেন না, দেরি করবেন না, দ্রুতই আপনারা ফরজ গোসলটা করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ফরজ গোসলের প্রয়োজন পড়তো তিনি দেরি করতেন না, দ্রুতই ফরজ গোসলটা করে নিতেন। যদি কখনো পর্যাপ্ত পানি না থাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানি দিয়ে ওযু করে নিতেন। এজন্য যদি কখনো আপনাদের বাসা বাড়িতে পর্যাপ্ত পানি না থাকে, বিদ্যুৎ না থাকার কারণে পানির ট্যাঙ্কি যদি শেষ হয়ে থাকে, তাহলে অল্প পানি দিয়ে আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে যখন পানি আসবে আপনারা দ্রুতই গোসলটা করে নেবেন। প্রিয় মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মা ও বোনেরা, যে সমস্ত নারীরা ফরজ গোসলের ক্ষেত্রে দেরি করবে, অলসতা করবে, অবশ্যই তাদের তিনটি বিপদ হবে। এর মধ্যে এক নাম্বার বিপদ হলো ওই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কখনোই প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহাত। রাসূল বলেন, এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবই হলো আল্লাহ তাআলার নিয়ামত। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন সতী সাধবী নেককার স্ত্রী। যেই ঘরে একজন নেককার স্ত্রী থাকে ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়। আর যেই ঘরে একজন বদকার স্ত্রী থাকে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক দামি করে বানিয়েছেন। আপনাদের গর্ভ থেকে নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, আপনাদের গর্ভ থেকে ওলিয়ে কামেলরা দুনিয়াতে এসেছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেন, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আপনি যত বড় মুফতি হন, আপনি যত বড় মুহাদ্দিস হয়ে যান না কেন, আপনি যত বড় হাফেজ হন, আপনি যত বড় হাজি আর গাজী হয়ে যান না কেন, আপনার মা যদি গণ্ড মূর্খ হয়, কানা লোলা খোড়াও যদি হয়, তারপরেও আপনার সেই মায়ের নিচে আপনি সন্তানের জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, বিশেষ করে আমার মা ও বোনেরা, কখনোই আপনারা ফরজ গোসলের ক্ষেত্রে অলসতা করবেন না, দেরি করবেন না। যদি করেন, আপনি যেই ঘরে থাকেন, যেই ঘরে বসবাস করেন, ওই ঘরে কখনোই আল্লাহ পাকের রহমত আসবে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতারা আসে না, ওই ঘরে কিন্তু অশান্তি লেগেই থাকে, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, অভাব অনটন দূর হয় না, অশান্তি দূর হয় না, আল্লাহ পাকের রহমত এবং বরকত থাকে না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই ফরজ গোসলের ক্ষেত্রে কখনোই আপনারা দেরি করবেন না। যদি করেন তাহলে কিন্তু রহমতের ফেরেশতারা আপনার ঘরে কখনোই প্রবেশ করবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে ওই সমস্ত নারীরা যারা ফরজ গোসলের ক্ষেত্রে দেরি করে, অলসতা করে, আল্লাহ পাকের লানত তাদের উপরে বর্ষিত হয়। একটু চিন্তা করে দেখেন, জমিন আল্লাহকে ডেকে বলে, হে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি তাকে মাটির নিচে গ্রাস করে ফেলি, আমি তাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা জমিনকে অনুমতি দেয় না। এজন্য প্রিয় মা ও বোনেরা, দুই নম্বরে আল্লাহ পাকের লানত কিন্তু আপনার উপরে নাজিল হয়ে যাবে। এজন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। জীবনে কখনো আপনারা ফরজ গোসলের ক্ষেত্রে অলসতা করবেন না, দেরি করবেন না। হ্যাঁ, যদি আপনার কোনো আর্জেন্ট কাজ পড়ে গিয়ে থাকে, তাহলে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নিলেন। আপনার নাপাক যে কাপড়টা আছে সেটা আপনি পরিবর্তন করে ফেললেন। এরপরে আর্জেন্ট সেই কাজটা আপনি শেষ করে তৎক্ষণাৎ গোসল করে পবিত্রতা অর্জন করে নিলেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার নামাজের সময় যাতে করে অতিবাহিত না হয়ে যায়। এরপরে তিন নম্বরে, যে সমস্ত নারীদের উপরে গোসল ফরজ হওয়া সত্ত্বেও তারা গোসল করে না, অলসতা করে, দেরি করে, ওই ঘরে দুষ্টু জিনেরা
দুষ্টু জিন শয়তানরা বাসা বাঁধে। আর যেই ঘরে দুষ্টু জিন শয়তানরা বাসা বাঁধে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকতে পারে না, বের হয়ে আসে। ওই ঘরে অশান্তি নেমে আসে, একের পর এক বিপদ বালা মুসিবত লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে। আল্লাহ পাকের রহমত এবং বরকত থাকে না, যে কোনো সময় তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য প্রিয় মা ও বোনেরা, আপনারা কখনোই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা ফরজ গোসলের ক্ষেত্রে বিশেষ করে কখনো দেরি করবেন না। অনেক সময় দেখা যায় যুবক যুবতীরা রাত্রেবেলায় তাদের গোসল ফরজ হয়েছে, স্বামী স্ত্রী তাদের রাত্রেবেলায় গোসল ফরজ হয়েছে, কিন্তু তারা রাত্রেবেলায় গোসল করে নাই, ফজরের নামাজ পর্যন্ত পড়ে নাই, তারা গোসল করে সকাল 9টা 10টার দিকে। এমনকি কিছু কিছু মানুষ এমন আছে তারা দুপুর বেলায় গোসল করে, নাউজুবিল্লাহ। তাহলে আপনার ঘরে বরকত আসবে কিভাবে? আপনার ঘরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে কিভাবে? আপনার ঘরে তো দুষ্টু জিনেরা বাসা বাঁধে, আপনার ঘরে তো আল্লাহর রহমতের ফেরেশতারা থাকতে পারে না। এজন্য সাবধান থাকবেন, কখনোই ফরজ গোসলের ক্ষেত্রে অলসতা করবেন না, দেরি করবেন না। প্রয়োজনে যদি কোনো কাজ থাকে তাহলে সেটা সেরে তৎক্ষণাৎ আপনারা গোসল করে পবিত্রতা অর্জন করে ফেলবেন। তাহলে প্রিয় ভাইরা মা ও বোনেরা, আশা করে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে কোন 3টি কারণে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আপনার ঘরে থাকে না, আপনার উপরে লানত আসে এবং আপনার ঘরের মধ্যে বরকত থাকে না। তার কারণ হলো আপনার ঘরে জিন শয়তানরা প্রবেশ করে। প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সংক্ষেপে এই 3টি বিষয় বলে দিচ্ছি। 1 নাম্বার, ফরজ গোসল যদি আপনি দেরিতে করেন আপনার ঘরে রহমতের ফেরেশতারা আসবে না। 2 নাম্বার, আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত আসবে, যে কোনো সময় আপনার পরিবার সংসারে বিপদ নেমে আসবে। এবং 3 নাম্বার সর্বশেষ হলো, আপনি যদি ফরজ গোসলটা সঠিক সময় না করেন, অলসতা করেন, দেরি করেন, তাহলে আপনার ঘরের মধ্যে দুষ্টু জিনেরা, দুষ্টু জিন শয়তানরা বাসা বাঁধবে এবং ওই ঘর থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ গোসলের ক্ষেত্রে দেরি না করার, অলসতা না করার তৌফিক দান করুন। আমিন।